বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলি। সংখ্যালঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসতো থেকে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে, হয়তো বা এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশের আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি, কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না। আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখ। তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে, সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো, আপনাদের ক্ষমতায়ন করা, তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তা আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি, আপনাদেরকে সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে, যার যেটা প্রয়োজন। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই, ক্ষমতায়নের কথা বলতে চাই, তাইলে আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, তাদের সক্ষমতা, তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। শুধু আর্থিকভাবে না, নৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ খালি আর্থিক হয় না, এটা বলে ইনভেস্টেড, ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল, সবকিছুতে আমার নিজেকে বিনিয়োগ করতে হবে। তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি, শিখতে আসছি আপনাদের কাছ থেকে। আমরা অনেক কিছু জেনেছি আজকে, এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলি। অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হয়। আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে, সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই। এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে, যে সম্পদ সৃষ্টি হবে, সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে। এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায়, সকলের ভাগে কিছু না কিছু পড়ে। সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবে। কিন্তু আপনাদের মতো যারা আছে, আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি, সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে। কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই, তাহলে আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায়ন করতে হবে।